যে শবে বারাত। শবে এই শব্দের অর্থ সব, ফার্সি শব্দ, অর্থ হইল রাত। বারাআত এটা আরবি শব্দ, অর্থ হইল কর্তন করা, কেটে দেওয়া। তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুনাহ কর্তন করে আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণ মাফ করে দেয়। এই জন্য এটাকে শবে বারাত বলে, লাইলাতুল বারাত বলে। এটাকে লাইলাতুর রাহমা, রহমতের রাতও বলে, যেহেতু আল্লাহ তাআলা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে। এটাকে আপনার লাইলাতুল বারাকা, বরকতের রাতও বলে, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন। এটাকে লাইলাতুস সাক, সাক বলা হয় চেক, অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয়, যেমন 10 লাখ টাকা, 1 কোটি টাকা, চেকের মধ্যে লিখে দিয়ে দিছে। আল্লাহ তাআলা এই রাত্রে শবে বারাতে এক রাতেই, এক শোইতে বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। এটার জন্য যে চেক দেয় আর কি, যা মুক্তির চেক দিলাম। এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক, এটাও বলা হয় শবে বারাত। তাইলে আমরা মূল 1 নাম্বার বুঝে নিলাম, শবে বারাত এটা একটা বরকতের রাত, এটা একটা রহমতের রাত, এটা একটা মাগফিরাতের রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত। বলেন আলহামদুলিল্লাহ। তো মূল বক্তব্য ছিল শবে বারাত, এই লাইলাতুল বারাত পুরাটা রাত। এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি বর্ণনা আছে? 1 নম্বর কথা হলো কোরআনুল কারীমের 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরায়ে দুখান একটা সূরা আছে। এই সূরার প্রথমে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য, এই নিয়ে মুফাসসিরদের মধ্যে 2টা অংশ। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুফাসসির যারা, অধিকাংশ মুফাসসির কেরাম, ওলামায়ে কেরাম, উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে শবে কদর, সেটাই উদ্দেশ্য। ঠিক আছে কথা? তাহলে এটা হলো অধিকাংশ। বাকি মুফাসসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসসির আছেন, হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, শাগরিদ, মানে তাবিঈ। উনি যারা সাহাবীদেরকে দেখছেন, এই ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির মত হইল এই বরকতময় রাত বলতে এখানে শবে বরাতকে বোঝানো হয়েছে। তাহলে এটা যদি ধরে নেওয়া হয়, তাহলে অর্থ হইল আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, মানে লাইলাতুল বারাত। কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা, যে অধিকাংশ বর্ণনা, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ওটা আছে আয়াত। তাহলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হয়েছে শবে কদরে। মূলত নাজিল হয়েছে কখন? শবে। এই জন্য মুফাসসিররা, ওলামায়ে কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক। মানে কি? মানে হইল লাইলাতুল বারাত যেটা এই আগামীকাল রাতে, এটার মূল বৈশিষ্ট্য হইল হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা পরবর্তী 1 বছর পৃথিবীতে কি কি দিবেন, বর্ষণ করবেন, নাজিল করবেন, এটার চূড়ান্ত ঘোষণা, লিখিত কপি আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে। তো এই জন্য ধরে নেওয়া যায় যে এই বছর শবে কদর কোরআন নাজিল সত্যি সত্যি শুরু হয়েছে, ওই বছর শবে কদরের আগে শবে বরাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে, এই রমজানের শবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম। তো ধরে নেওয়া হলো
আল্লাহ যেহেতু ঘোষণা দিছে নাজিল হয়ে গেছে। এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি। তাইলে এটা হলো একটা বর্ণনা। বাকি এটাকে একবারে কোনো না কোনো ভাবেই কোরআনুল কারীম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না। কেন? কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য। কথা বুঝছেন কিনা বলে? এখন হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের 15তম দিন 14 তারিখ দিবাগত রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন, এবং আল্লাহর নবী অসংখ্য মানুষকে গুনাহ মাফ করবে এই রাতে, এই ঘোষণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। অতএব এই হাদিসগুলোর বর্ণনা, হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, সহিহ ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহিহ হাদিসও আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, ইল্লা লিমুশরিক আও মুশাহিন। হ্যাঁ, নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন, হিংসুককে মাফ করেন, হিংসুককে মাফ করেন। হিংসা এত জঘন্য, হিংসা শবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় না। তারা বিল্ডিং তো শুরু করে লাইলো কি তারে, আরে 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 কিরে সাদের কামও তো করে হিংসুক। তুই বেড়া একটা, তুই যদি এই ফালতু কথায় চিন্তায় সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ গাড়তে পারলি না। হেতে সাদ দিয়ালার হায় হায় আরে তে আরে করতে রাইয়ে তারা টেয়া, তারা দিন দোতলার কাম ধরছে। কেন এগুলো বলতেছো তুমি? সে দোতলার কাম ধরুক নাহলে 6 তলার কাম ধরুক, তোর সমস্যা কি বেটা? তোমার অসুবিধাটা কি? তুমি নিজের ফিকির করো। যেন হিংসুক, আল্লাহর নবী বলেন শবে বারাত ওই রাতেও সে মাফ পায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলছেন যখন শবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, অসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে, মূল একটা কথা বুঝাই, এতটুকু বুঝেন আপনারা। অনুরোধ আমার, একজন হইলে একজনই মাইনেন, সেটা হলো শবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত, গুনাহ মাফের রাত। তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো, এটা বলছে নবীজি। অতএব শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত খালেস নফল ইবাদতের রাত। আপনি নফল ইবাদত করবেন, অর্থাৎ আপনি জিকির করবেন, আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন, নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। শুধুই আপনি আর আপনার আল্লাহ, এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া, এর নাম হচ্ছে শবে বরাত। কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাই নিয়েছি। শবে বরাত কি এখন অনুষ্ঠান? শবে বরাত হলো উৎসব। শবে বরাত পালন করে কেমনে পালন করে? এশার নামাজের পরে হুজুরে 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ করবে, এরপরে লম্বা মুনাজাত দিবে, এরপরে প্রত্যেকের হয় 1 ফোঁটলা জিলাফি অথবা 1 প্যাকেট বিরিয়ানি অথবা 1 শান্তি ওই যে মাটির এগুলো করে খিচুড়ি খাইবে। এই 3 নেয়ামতের যে কোনো একটা নেয়ামত, হয় জিলাফি, নয় বিরিয়ানি, নয়তো খিচুড়ি। এই 3টি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার কবে শবে বরাত পালন হইছে, এবার গিয়া ঘুম দেন যায় বাইত গিয়া, এবার বাইত গিয়া এবার শুয়ে লাইছে,
হেবড়ি জি গাইছে করতে আইলে সবে বরাত পালন করে আইছে। সবে বরাত কি করে আসছে? আমরা পালন করে আসছে। তা আপনারা যে হুজুরে 1.5 ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত, আপনি যে খিচুড়ি খাইয়া শুইয়া লাইলেন, আর এইভাবে আপনারা কয়শো বছর বুঝাইলে এরপর থেকে আপনি ইবাদত শুরু করবেন, সেটা কনসে? কথা বুঝেন নাই আমার। এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না, এটা কোন যে সবে বরাত বুঝছেননি? কহ হুজুর বুঝছি। আমি বলে কি করতে হবে সেটা বুঝছেননি? কহ বুঝছি। আমি তাহলে ঠিক এই কথাটা তো বললাম যে নফল নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী কেউকে না ডেকে গোপনে কবর জিয়ারত করবেন। তাইলে এই কথাটা আপনি বুঝছেন না? বাংলাইটা কথা বলেন না, বুঝছেন কি না বলেন তো? এইটা আবার প্রত্যেক বছর সবে বরাত যে রাত, সেই রাইতে আপনার 2 ঘন্টা ওয়াজ করে বুঝান লাগবে কেন? কথা বলেন না কেন? প্রত্যেক বছর এভাবে আপনার আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয়। বল বান্দা কি চাই? কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি, কিছু তুই চাইবি না, তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ। ঠিক আছে বান্দা, তুই আমাকে ডাকতে থাক, তুই আমার জিকির করতে থাক, আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকবো। তোর বিবি অসুস্থ আমি জানি, তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি, তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি, তোর একটা ঘর নাই আমি জানি, তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি, তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি। তুই আমাকে ডাকতে থাক বান্দা, আমি আল্লাহ তোকে দিতে থাকি। হ্যাঁ, আল্লাহর নবী বলেন মান শাগালাহু যিকরি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই, আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে, আমার বান্দা ডাকছে যে আমাকে, না চাইতেই আমি তার চাইতে বেশি দেব। অতএব আপনারা ডাকবেন আল্লাহকে, বলেন ইনশাআল্লাহ। তাইলে ইবাদত করবেন, ইবাদত আগামীকাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না? ইবাদত, ইবাদত। আমি আমার ড্রাইভাররে বলে দিছি আগের থেকে, কালকে সবে বরাত, সে আবশ্যক কোনো ওয়াজ টোয়াজ হবে না, বন্ধ, মাহফিলে যাব না কোথাও। আমি আমার লোক, আমার মালিকের লোক আমার বুঝ আছে, আমার মালিকের সাথে আমার বুঝ। আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ, আপনি আমার ড্রাইভারের জিজ্ঞাসা করে দেখেন, অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে নেই নেই না, সব ব্যস্ততা বন্ধ। শুধুই রমজান মানে আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মাদারি হলো শুধুই জিকির, শুধুই তেলাওয়াত, শুধুই কান্নাকাটি, শুধুই রোনাজারি, শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত, এটাই হবে আমার ডিউটি। কেন? আল্লাহ তাআলা বলে বান্দা 11 মাসে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না, রমজান মাস একটা মাস দিলাম, গোনা গোনা আইয়ামাম মাদুদাত। মাওলা বলে বান্দা ঘাবড়াইস না, একেবারে গোনা গোনা হিসাব করা, 31 হবে না বান্দা, 30 নাই তো 29, এর বেশি যাইতো না কইলাম। তুই গুণনা রাখিস, একটা একটা দিন গুনবি, 30 কিংবা 29 দিন, 30 দিন মাত্র শুরু করবি ইবাদত। চাঁদ উঠলে 30 দিন হিসাব করে গুনাহ ছেড়ে দিবি বান্দা, আর 30 দিন আমার বন্দেগী করবি। 30 দিন পরে আরেকটা চাঁদ উঠবো, তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব। হ্যাঁ, 1 মাসে তুই মুত্তাকি হবি, 1 মাসেই জান্নাতি হবি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস, ইবাদতের মাস। অতএব আপনারা আমরা প্রত্যেকেই ফিকির করেন, আমার বাপ আখিরাতের নাজাত ছাড়া বান্দার কোনো উপায় নাই, জাহান্নামের আযাব সইতে পারবেন না বাপ।